বাঁকুড়া পুরুলিয়ার ঘাটশিলা সিরিজে পঞ্চম দিনে আবারও হাজির হয়ে গেলাম। সূর্যি মামা উঠতে না উঠতেই আমরা পলাশ বিতান ছেড়ে বেরিয়ে পড়লাম ঘাটশিলার উদ্দেশ্যে। যেতে যেতে চোখে পড়ল এই বাজারটা। এটা কিন্তু বেশ অনেকটা জায়গা জুড়ে অবস্থিত একটা বিশাল বড় বাজার। বেশ অন্যরকম লাগলো, এরকম বাজার আগে কখনো দেখিনি। যেহেতু অনেকটা পথ যেতে হবে, তাই ভাবলাম আর দেরি না করে ব্রেকফাস্টটা সেরে নিই। তাই রাস্তার ধারেই একটা দোকান দেখে দাঁড়িয়ে পড়লাম, যেখানে খেলাম কচুরি আর তার সঙ্গে একটা তরকারি, আর সঙ্গে ছিল একদম গরম গরম জিলিপি। যাওয়ার পথে হঠাৎ চোখে পড়ল একটা জায়গায় বিশাল লোকের সমাগম। তারপর বুঝলাম এখানে হাট বসেছে। মাঠ ঘাট হাট পেরিয়ে আমরা পৌঁছে গেলাম আমাদের পঞ্চম দিনের প্রথম জায়গা তালবেড়িয়া ড্যামে। তালবেড়িয়া ড্যাম পেরিয়ে কাঁকড়াঝোড় ফরেস্ট হয়ে আমরা চলে গেলাম ঘাটশিলার দিকে। যেতে যেতে চোখে পড়ল ঢাকঢোল বাজিয়ে কিছু একটা উৎসব পালন হচ্ছে, আর এখানকার আদিবাসীরা এই উৎসবে নাচে গানে আনন্দে মেতে উঠেছে। তাই দাঁড়িয়ে কিছুটা উপভোগ করলাম। আর আশেপাশের লোকের থেকে জানতে পারলাম এই উৎসবটার নাম নাকি শারুল উৎসব। একটা আশ্চর্য জিনিস লক্ষ্য পড়ল, শিশু থেকে বয়স্ক প্রত্যেকে একই স্টেপে একই তালে নেচে যাচ্ছে। বেশ ভালো লাগছিল, বেশ অন্যরকম। তাই আমরাও কিছুক্ষণ দাঁড়িয়ে গেলাম। এদের উৎসবে এতটাই মগ্ন হয়ে গেছিলাম, ভুলে গেছিলাম এখনো অনেকটা পথ যেতে হবে। তাই দেরি না করে চলে গেলাম ঘাটশিলায়। আর ঘাটশিলায় আমরা যে হোটেলে ছিলাম, ওই হোটেলটির নাম ছিল বিভূতি বিহার হোটেল। আমাদের হোটেলের এটা ছিল রিসেপশনটা খুব সুন্দরভাবে সাজানো ছিল। আর এটা আমাদের বেডরুম। আর এটা হলো ওয়াশরুম। হোটেল থেকে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম আমাদের পরের জায়গাগুলোর উদ্দেশ্যে। প্রথমেই চলে গেলাম বুরুডি লেকে। এটা হলো বুরুডি লেক। বুরুডি লেক হয়ে এখন আমরা ধারাগিরি ওয়াটারফলসের পথে, যে পথটা ছিল অত্যন্ত খারাপ। এই ছোট হচ্ছে আমাদের গাইড আজকে। এর নাম কি? বিশান? বিশ্বনাথ। ওরে বাবা, বিশ্বনাথ হচ্ছে আমাদের গাইড। আজকে নিয়ে যাচ্ছে বিশ্বনাথ আমাদের ধারাগিরি ওয়াটারফলস দেখাতে। কিন্তু কাঁদতে কাঁদতে। কেন করিস না? কি খাবি এখন? পয়সা নিবি যে, পয়সা দিয়ে কি খাবি? কত নিবি? 5 টাকা? 5 টাকা নিবি? তাহলে কত নিবি? ওরে বাবা, 50 টাকা কত হয় জানিস? 50 টাকা কত হয় জানিস? কি করবি? মাকে দিয়ে দিবি না তুই খাবি? 50 টাকা নিয়ে কি কিনবি তুই? আমি বলছি মাকে দিয়ে দিবি না তুই খাবি 50 টাকাটা দিয়ে? 50 টাকা দিয়ে জামা প্যান্ট হয়ে যাবে তো? হ্যাঁ, তো কাঁদছিস কেন? এই হলো আমাদের ছোট্ট খুদে গাইড বিশ্বনাথ। গাইডটা নিতেই হলো, কেননা জঙ্গলের ভিতর দিয়ে অনেকটা রাস্তা অতিক্রম করেই ধারাগিরি ওয়াটারফলসে পৌঁছাতে হবে। তাই আমরা
রিস্ক না নিয়ে গাইডটা নিয়ে নিলাম। তবে গাইড কিন্তু আমাদের দারুণ ছিল। হ্যাঁ, একটু কাঁদতে কাঁদতে যাচ্ছিল ঠিকই, কারণ মা জোর করেই ওকে পাঠিয়েছিল, কিন্তু প্রচুর গল্প করেছে। ওই একঘেয়েমিভাবে একে অপরের মুখ দেখতে দেখতে বোর হয়ে গেছিলাম। নতুন লোকের সাথে গল্প করে ধারাগিরি ওয়াটারফলসে যেতে বেশ মন্দ লাগছিল না। অনেকটা পথ কিন্তু অতিক্রম করতে হয়েছে, তবে এই ছোট্ট খুদেটিকে বেশ বাহবা দিতে হয়। একটুও কিন্তু হাঁপাইনি। আমরা প্রচুর হাঁপিয়ে গিয়েছিলাম, তবে হাঁপিয়ে হাঁপিয়ে গিয়ে কি দেখলাম, দেখলাম ছোট্ট সরু নলের মধ্য দিয়ে জল পড়লে যেমন হয় সেরকম সরু হয়ে জল পড়ছে। এটাই ছিল ধারাগিরি ওয়াটারফলস। যাই হোক, ভাগ্য খারাপ থাকলে যা হয়। ফিরে গেলাম আবার সেই পথ দিয়ে, খুদেটির সঙ্গে গল্প করতে করতে। ওয়াটারফলস দেখতে পেলাম না ঠিকই, তবে বিশ্বনাথের সঙ্গে গল্প করে কিন্তু সময়টা বেশ কাটল। খুশি তো? বাই বাই করে দে, টাটা করে দে, টাটা। টাকাটা হাতে পেয়ে আনন্দে মিষ্টি হাসি দিয়ে বিশ্বনাথের বিদায় জানানোটা দিনের শেষে সেরা ছিল। ধারাগিরি ওয়াটারফলস থেকে বিশ্বনাথের মিষ্টি হাসির বিদায় নিয়ে আমরা চলে গেলাম সুবর্ণরেখা নদীর কাছে। এই মোহনাটির নাম হলো রাতমোহনা। সুবর্ণরেখা নদীর ধারে কিছুক্ষণ সময় কাটিয়ে আবার চলে গেলাম আমাদের হোটেলে, কেননা পরের দিন আরও অনেকগুলো জায়গা ঘুরতে হবে, তাই রেস্ট নেওয়াটা প্রয়োজন। পরের দিন মানে ষষ্ঠম দিনে আমরা বেরিয়ে পড়েছিলাম ঘাটশিলার বিভিন্ন জায়গার উদ্দেশ্যে। ষষ্ঠম দিনের ভিডিওগুলো কোনো কারণবশত ডিলিট হয়ে যাওয়ায় ঘাটশিলা এলে কোথায় কোথায় ঘুরবেন সেটা আমি ফটোর মাধ্যমেই কভার করার চেষ্টা করব। আমাদের ঘাটশিলায় প্রথম স্পট ছিল ফুলডুংরি পাহাড়, যেখানে বসে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার কালজয়ী সৃষ্টির একাংশ রচনা করেছিলেন। তারপরেই চলে গেছিলাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে, অর্থাৎ গৌরীকুঞ্জে, যেখানে তার বিভিন্ন স্মৃতি রাখা রয়েছে পোশাক আশাক, রচনাবলী, আরও কত কী। তারপরেই চলে গেছিলাম চিত্রকূট পাহাড়ের উপরে একটা শিব মন্দির দেখতে। এটা হলো ঘাটশিলা রাজবাড়ির একাংশ। তারপরেই সিদ্ধেশ্বর পাহাড়ের উপরে বেশ খানিকটা ট্রেকিং করে পৌঁছালাম সিদ্ধেশ্বর মহাদেব মন্দিরে। পঞ্চপাণ্ডবের বনবাস চলাকালীন এই ডঙ্কিনী দেবীর মন্দিরে ওরা আশ্রয় নিয়েছিল, তাই এই জায়গাটির নাম পঞ্চপাণ্ডব। আর এটা হলো গালুডি ব্যারেজ। এই গালুডি ব্যারেজ দেখেই আমরা শেষ করলাম আমাদের বাঁকুড়া পুরুলিয়া ঘাটশিলা সিরিজ। রওনা দিলাম বাড়ির পথে।